আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম হচ্ছে ক্যামব্রিজে, যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি এবং এর আশেপাশে অন্যান্য যে কলেজগুলো আছে এবং ঐতিহাসিক যে জায়গা এগুলা পরিদর্শনের জন্য, এবং এই রিলেটেড মানে হিস্টোরি রিলেটেড বিভিন্ন জিনিস আছে সেখানে, সেগুলো দেখারও ইচ্ছা ছিল। তো সেটার জন্য আমরা গাড়িতে করে যখন আমরা যাওয়া শুরু করি, হঠাৎই বৃষ্টি আসে, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তো এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এবং অবশেষে আমরা পৌঁছায় গেলাম। তো ঢোকার ক্ষেত্রে প্রথমেই আমরা হচ্ছে এখানে আমরা দেখতে পারি যে একটা ছোট বাগান মতো আছে। তো এই গার্ডেনের ভিতরে আবার একটা কলেজ করছে। তো এখান থেকে বেসিক্যালি শুরু ক্যামব্রিজ এরিয়াটা। তো এখানে আমরা যখন প্রথমে এই বিল্ডিংটা দেখলাম অনেক ভালো লাগলো। তো আমরা চাচ্ছিলাম যে ভিতরে যেয়ে দেখতে। তো প্রথমের দিকে এরা সব প্রবলেম করছিল, বাট ফাইনালি ওদের সাথে কথা বলে, অথরাইজদের সাথে কথা বলে আমরা ভিতরে গেলাম। এবং ভিতরে আসলে জায়গাটা দেখার মতো ছিল। এবং এত বড় হচ্ছে ডাইনিং রুমটা, যেখানে অনেক অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে। তো এদের চিন্তাভাবনাটা এরকম বড় এবং জিপ, যেটার কারণে এরা মানে ওইভাবে ডেকোরেশনটা ওইভাবে করে যেন মানুষজন এসে দেখেও মজা পায় এবং তারা এখানে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। তো আমরা আশেপাশে সব কিছুই দেখলাম এবং দেখা শেষে আমরা যখন বের হই, তো বের হওয়ার সাথে সাথে এই ফুলগুলো চোখে পড়ে আর কি। তো চোখে পড়ার সময় আমি ভাবলাম এগুলো হচ্ছে ভিডিও, এটা ক্যাপচার করা উচিত, কারণ অনেক সুন্দর লাগছিল। তো আশেপাশে সম্পূর্ণ দেখার পরে আমরা বেসিক্যালি বোট হায়ার করব, যেটাতে করে আমরা মূল ক্যামব্রিজ এবং তার আশেপাশে সকল কিছু দেখতে যাব। তো তার মধ্যে আমরা আশেপাশে একটু দেখে দিলাম, দেন আমরা যাওয়া শুরু করলাম হচ্ছে ক্যামব্রিজে, যেখানে আমরা বোট হায়ার করব সেখান থেকে। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং যারা হচ্ছে বোটম্যান এবং যারা এগুলো ডিসক্রাইব করবে হোল হিস্ট্রি, তো সেটার জন্য তারা চার্জ অবশ্যই বেশি করবে। তো সেটা নিয়েছিল অলমোস্ট £150। তো ফাইনালি টাকাটা আমার দুলাভাই পে করলো, তো উনি পে করে দিল। তো তারপরে আমরা যখন যাওয়া শুরু করব, ওই সময় একটা প্রবলেম হলো কি, যে বোটটাতে মানে যে ওখানে 4-5টা সিট ফাঁকা ছিল, তো ওগুলা মানে সম্পূর্ণ গেদার হয়ে যাওয়ায় তারা হচ্ছে এটা ছেড়ে দিল এবং বললো পরবর্তী বোটের জন্য আমাদের অপেক্ষা করতে। তো আমরা যখন অপেক্ষা করি, তো অপেক্ষা করতে করতে আমরা হচ্ছে এই একটা কলেজ দেখতে পেলাম। তো সেটার মধ্যে আমরা ভাবলাম তখন একটু ঘুরে আসি। তো টাইমটাও কাটবে, মূলত ওরা ওই সময় বোটটাও রেডি করতে পারবে। তো বেসিক্যালি আমরা এই আশেপাশে ঘুরলাম এবং ফাইনালি যখন বোটে উঠেই পড়লাম, তো জায়গাটা এতটা সুন্দর এবং কলেজটা এত মানে ফুল হোল হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিটা, যেটা 9টা কলেজ হচ্ছে এর আন্ডারে, এবং এত বড় ক্যাম্পাস এবং এত সুন্দর যে এটা আসলে নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না। তো বেসিক্যালি ক্যামেরার টিডিওগুলো সব হচ্ছে আমার আপু এবং আমার দুলাভাই ওনারাই করছিল। তো আহ, সম্পূর্ণ আসলে আমি নিজেকে রাখি নাই। এই যে আমাকে এখানে হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার দুলাভাই। তো ওনারা সম্পূর্ণ ভিডিও করছিল। তো আর এতটা সুন্দর লাগছিল যে ভিডিও করব বা আহ, ইয়ে করব, রিলস বানাবো, এগুলো আসলে মাথাতে ছিল না। মানে আমি আসলে সম্পূর্ণ এই প্রাকৃতিক এতে মুগ্ধ হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে আমার আপু, তোকে আমি বলছিলাম কিছু একটা বলতে। তো বেসিক্যালি কি বলছিল আমি আসলে ইয়ে করি না, কারণ ভয়েস ওভার দিয়ে দিছি। এবং এটা হচ্ছে আমার প্রিয় ভাগ্নে, এটা হচ্ছে আমার ছোট ভাগ্নে আর কি, আমার 2টা ভাগ্নে আছে এখানে। তো সকল কিছু মিলাই দিনটা অনেকই সুন্দর ছিল। আমরা হোল ক্যামব্রিজ ঘুরলাম এবং সেই ক্যামব্রিজে যে 8টা কলেজ আছে ওগুলা দেখলাম, এবং হোল হিস্ট্রি সম্পর্কে আমাদেরকে যে বোটম্যান এটা হচ্ছে ব্যাখ্যা করলো। এবং এটা হচ্ছে আরেকটা ইউনিভার্সিটি হচ্ছে এটা হচ্ছে সেন্ট জনস ইউনিভার্সিটি, এবং যেটা চার্চের আন্ডারে আর কি। তারপর ফাইনালি সন্ধ্যার দিকে আমরা হাঁটা শুরু করলাম। এবং এটা হচ্ছে আহ, এবং এই যে এটা হচ্ছে আকর্ষণীয় গাছ, আপেল গাছ আর কি, যেটা নিউটনের আপেল গাছ বলেও হয়, কারণ নিউটন হচ্ছে এই কলেজে সাধারণত অধ্যয়নরত ছিল। এখানে এসে এই কলেজে সে পড়াশোনা করছে ক্যামব্রিজের অধীনে। তো এখানে এটা মনে করা হয় যে এটা হচ্ছে নিউটনের, বাট এখানে সেরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায়নি। এবং আশেপাশে অনেক মানুষই দেখতে আসছিল, এবং এই যে আমার ভাগ্নে, সে হচ্ছে খেলাধুলা করছে আর কি নিজের মতো, একটা পবিত্র মন। নিজের মতো খেলছে, বুঝতেও পারছে না কিছু। তো দিনটা সব মিলায় সুন্দর ছিল এবং অনেক আকর্ষণীয় একটা জায়গা, কারণ এটা সবারই ইচ্ছা থাকে যে এরকম আকর্ষণীয় এবং ঐতিহাসিক জায়গা ভিজিট করার এবং সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখার। তো আমার কাছে খুবই ভালো লাগছে ক্যামব্রিজ। এবং ক্যামব্রিজে এতটা মানে একটু গ্রাম্য টাইপস আমার কাছে মনে হলো, মানে ভিলেজ টাইপস, এবং ওখানে মানুষও কম। সাধারণত ব্রিটিশ পিপল ওখানে বেশি আমি দেখলাম। তো আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা। এবং এই যে আমার ভাগ্নে, এটা হচ্ছে আমার বড় ভাগ্নে আর কি। তো এটা হচ্ছে কিরাত।
তো ও সম্পূর্ণ জায়গাটা দেখছিল এবং ডিসক্রাইব করছিল যে ওর কেমন লাগছে। তো ফাইনালি আমাদের যাওয়ার সময়ও হয়ে আসে, বাট তার আগে আমরা আর একটু আশেপাশে ঘুরি, আর একটু এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি, ক্যাপচার করি ফোনে। আমরা একটু খাওয়া দাওয়াও করি, খাওয়া দাওয়ার ভিডিও তো ওইভাবে নেওয়া হয়নি। তারপরে এই যে এই কলেজের সামনে সাইকেল রাখার যে কীভাবে সুন্দর জায়গা করে রাখছে, একদম মানে সব কিছু ডেকোরেটেড আর কি। এবং ফাইনালি যে নিউটনের আপেল গাছটা আমরা আরেকবার দেখি, সম্পূর্ণ দেখা হয়ে যায়। তবে যেতে মনই বলছিল না সত্যি বলতে, এরকম এত সুন্দর এবং অপরূপ সৌন্দর্যে ভরা জায়গাটা। এবং ফাইনালি আমি হচ্ছে এই দৃশ্যটা আর একটু রাখি আর কি, যখন আমরা বোটে করে হোল ক্যামব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমরা হচ্ছে ঘুরছিলাম। তো ফাইনালি এই ভিডিওটা রেখে, এবং এর যে সম্পূর্ণ দৃশ্য, এটা সম্পূর্ণ কিন্তু আসলে ফোনে ওইভাবে সৌন্দর্য তুলে ধরতেও পারিনি, কারণ রিয়েলে যে এত সুন্দর ফোনে আসছে, বোঝা যাচ্ছে সুন্দর, বাট মানে ফুল যে সৌন্দর্যটা এটা কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না। এবং ফাইনালি আমরা চলে যাচ্ছি আর কি, আমাদের গাড়িতে করে আমরা চলে যাব। তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। এতটুকুই ছিল আজকের জন্য। আল্লাহ হাফেজ।